সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর হারিকিন আলোর পক্ষ থেকে। আর সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ তানবীর শেখ। কথাই কথাই মারি ব্রেক। ঘটনা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আপনারা খালি কমেন্ট করে জানাচ্ছেন ভাই নতুন কোন জায়গা যান, সেই জায়গার ভিডিও করে হামাগরক দেখান। চিন্তার কোনো কারণ নাই ভাই, আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিও করবে চলে যাচ্ছি আজকে হামাগরে বগুড়া মহাস্থান আজকের ভিডিও কেন আপনাদের সেই রকম করে দেখাবো ভাই। তাই আপনাদের করছি, আপনারা এখনই হাত পাও সারিয়ে শক্ত করে মোবাইল ক্যান ধরে ভিডিও ক্যান দেখতে ধরেন। আজকের ভিডিওটা শুরু করি আমরা গোবিন্দগঞ্জ থেকে, কারণ আমরা গোবিন্দগঞ্জ চলে যাচ্ছি এই কটকটি গ্রুপের নতুন সদস্য সৌরভ ভাইয়ের বাসা। মহাস্থান জামু দেখে সেই কথা শুনে আমাদের সৌরভ ভাইয়া বেশ সুন্দর নতুন চকচকে এখন শার্ট পরলো। হাফ 1.5 সেকেন্ড পর রুল আমিন হামাক করছে এই শার্টটা নাকি সৌরভ ভাইয়ের গার্লফ্রেন্ড গিফট করছে। যাই হোক ভাই, আপনারা আজারে ফাজিলামের কথা বাদ দেন। উল্পেনা পরে আমরা সগলি মিলে হালু বালু করে গিরি পাউদা চলে আনু একবারে নিচে। আর এই জায়গাতে আমরা প্রথমে গেট খান আগে খুলে নেই, তারপর টমটম হেলিকপ্টার খান বার করে নেই। এই জায়গাতে আমাদের সৌরভ ভাইয়ের টমটম হেলিকপ্টার খান দেখে আমি একবারে ক্রাশ খাই ফেলে দিছি। কারণ ভাই টমটম হেলিকপ্টার খান এত সুন্দর করে মডিফাই করছে যেটা আপনাদের কর মতো লয়। তাই ভাইয়া কোনো ভাইয়া বলবে না চাবি খান দেন তো, আর ঘুরন মারে আসি। যখন চাবি নিবার গেল দেখি ওমা চাবির রিঙ্গে লেখা আছে চাবি চাইয়া লজ্জা দিবেন না। যাই হোক, অল্পেনা পর আমাদের টমটম হেলিকপ্টার খান আমাদের গোবিন্দগঞ্জের অলিগলির মধ্যে শরৎ করে চলে যাচ্ছি সামন দিকে। পরে হাফ 1.5 সেকেন্ড পর আমরা গোবিন্দগঞ্জের অলিগলির মধ্যে থেকে চলে আনো আমাদের গোবিন্দগঞ্জের বিশ্ব রোডে। আর এই জায়গাতে এসে আমরা আমাদের টমটম হেলিকপ্টার খান ভর ভরাটা টান মারনু। উল্পেনা পরে চলে আনো আমাদের গোবিন্দগঞ্জের ধুলো মাখামাখি পান্তা পাড়া। আর আজকে শুক্রবার হওয়াতে আর রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, বড় গাড়ি কিন্তু ভাই খুব কমই চলিচ্ছে। সেই সাথে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে নতুন টমটম হেলিকপ্টার চড়ে কিন্তু আমাকে এতটা ভালো লাগিচ্ছে যেটা আপনাদের কওয়ার মতো লয়। তাছাড়াও তো আজকে আমরা টমটম হেলিকপ্টার খান নিয়ে বেশ কয়েকটা বড় গাড়ির আগে চলে যাই। পরে হাফ 1.5 সেকেন্ড টমটম হেলিকপ্টারের উপরে থাকতে না থাকতেই আমাদের চোখত পরে বেশ সুন্দর এখন ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারের উপরে থেকে আমরা তিনজন মিলে কাল্লা উকি দিয়ে এই জায়গার সুন্দর মুহূর্ত কোনা উপভোগ করিচ্ছি। আর আমরা যেটা দেখতে পাই ভাই, বর্তমানে কিন্তু রাস্তাঘাট প্রায় ভালো মতনই ঠিক করবে লাগছে। আর এই জায়গাতে দেখতে পাই বেশ সুন্দর এখন কলা হাঁটি নাকছে ভাই, মানে এই জাত কলা বিক্রি করিচ্ছে। এই জায়গার কলাগুলো দেখে আমার গ্রামের কথা মনে হলো, মানে আমার গ্রামের নামও ফির কলার চিপে। আমরা ফির আবার চিপা চাবির মধ্যে বেশি থাকি, তো এই জন্য আমাদের গ্রামের নাম কলার চিপা। বলবে না পর আমরা এই জায়গা থেকে ভর ভরা টান মারা সামন দিকে আগাচ্ছি। আর এই জায়গাতে আমাদের সাথে দেখা হয়ে যায় হানিফ মামার। আমাদের ক্যামেরা অন করা দেখে হানিফ মামা সেটা আমরা মুস্কি হাসি মারা চলে গেল। বলবে না আগে কিন্তু আমরা এই গাড়িটাই ওভারটেক করে যাচ্ছি, আর এখন তাই আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। যাই হোক, আমরা ফাইনালি চলে যাচ্ছি আমাদের বগুড়া মহাস্থানগড়ের ফ্লাইওভারে। আর এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই বেশ সুন্দর চকচকা এক নাম মিনার দেখা যাচ্ছে। আর এই জায়গা থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি সামন দিকে। উল্পেনা পর আমার মনে হলো আমি মনে হয় টমটম হেলিকপ্টার চড়ে কোনো পাহাড়ের বুকে উপর মুখে উঠিচ্ছি। এইরকমটা চিন্তা ধারণা কিন্তু আপনাদের মনের তো ঘুরপাক খেতে পারে। বগুড়া মহাস্থান মাজারের সামন মুড়ো এই জায়গা দেখি বেশ সুন্দর একটা ছোটখাটো মেলা বসছে। আর এই মেলাতে কিন্তু ডেড ব্যাটির সোলপলের জন্য খেলনাপাতি পাওয়া যাচ্ছে ভাই। তাছাড়াও বেটি সোলপল যারা আছেন তাদের জন্য কিন্তু এই জায়গাতে আটা ময়দাও পাওয়া যায় না, মানে আমি কবার চাচ্ছি মেকআপ বক্স পাওয়া যায়। টমটম হেলিকপ্টার খান ল্যান্ড করে আমরা এই জায়গা থেকে পরে হাফ 1.5 সেকেন্ড পর আমরা এই জায়গা থেকে সবরি আর পেয়ারা মাখা খাই। কিন্তু এমুরে দেখেন দুই হকার প্রাণী যে কদিন ধরে খাওয়া দাওয়া করে না। ওই দেখছেন ভাই, বগুড়া মহাস্থান আছে ঘুরবে, তাই ফির বাস ভাড়া করে নিয়ে খালি বাস করলে কিন্তু ভুলে হবে। এই জায়গা দেখতে পাই মিনি ট্রাক থেকে শুরু করে ভটভটি পর্যন্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে বগুড়া মহাস্থান ঘুরবে। এই জায়গা থেকে আমরা তিনজন মিলে টান টংলা বান্ধে সামন দিকে আগাচ্ছি। এই জায়গাতে আমার চোখত পরে আগেকার যুগের সেই বিখ্যাত হুকো। যাই হোক, হুকো কেরা কেরা চিনেন তারা না আজকের কমেন্ট বক্সে হাত তুলে দেন তো। আজকে আপনাদের প্রথমে দেখো মহাস্থানগড়ের মাজারের কাণ্ড কারখানা। প্রথমে এই জায়গাতে দেখি কিছু মানুষ মাজারের সামনে এসে কান্ডা কাটি শুরু করে দিচ্ছে আর মাজারের সামনে সেজদা দিচ্ছে, যা ইসলামের দৃষ্টিতে পুরোই শিরেক কাজ। আর শিরেক হলো এমন একটি গুনাহ যা আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করে দেয় না। ইসলামে বলা আছে যে আল্লাহ ব্যতীত কারো কাছে কখনো মাথা নত করা যাবে না। কখনো যদি কিছু চাওয়ার হয়, প্রার্থনা করার হয়, তা অবশ্যই ওই মহান সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, কোনো মাজারে গিয়ে নয়। তাই আছেন আমরা সবাই এগলেন শিরেক কাজ থেকে বিরত থাকি। এই মহাস্থান আছে কিন্তু আপনার ব্যামাক মানুষই ইনকে হকার নামক বিশেষ ডাক্তার দেখতে পাবেন। যাই হোক, এর পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো বগুড়া মহাস্থানগড়ের কিছু দর্শনীয় স্থান। আর আজকের ভিডিওটা আপনাদের কেঙ্গা লাগলো সেটা না আজকের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েন তো। আর যদি সত্যি আপনাদের আজকের ভিডিও কোনো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও কোনো শেয়ার করে যাবেন। সেই সাথে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা আপনারা কেরা কোন জায়গা থেকে দেখিচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভোত্রা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।